হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকে দেখে আসি মেলা। তো কে কে আমার সাথে মেলা যাবে চলে আসো। তো দেখতেই পাচ্ছ আমরা মেলা যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে আমার ছেলের হাতটা ধরলাম, প্রচুর লোক, যেহেতু তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেখো অনেকটা দূর, কিন্তু কতটা দূর ঠিক আমি নিজেও জানি না। তো চলো তোমরাও দেখো যে কতটা দূর। আমি হাঁটছি, আমার ছেলে হাঁটছে, পেছনে তোমাদের দাদাও রয়েছে, আর ওই যে ওইটা আমার জায়ের মেয়ে, উনিও রয়েছে। তো চলো এই যে আমাদের স্টেশনটা একবার ঘুরে দেখে নাও। আর কে কে এই স্টেশনটাকে চেনো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর যাদের গ্রাম সাইডে বাড়ি তারা তো এই রাস্তাঘাটগুলো যদি চিনে থাকো তাহলে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই বলো যে এটা কোন গ্রাম আর কোন গ্রামে আমরা মেলা দেখতে যাচ্ছি। তো চলে আসো আমার সাথে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেক দূরে যে হাই করছি, বলছে হাই করো হাই করো, হাই। দেখতেই পাচ্ছ সবাই বলছে হাই কর। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু আমরা বিকেলের দিকে যাচ্ছিলাম তো তার জন্য মেলাতে হয়তো অত লোকজন হবে না। যাই হোক, তবু আমরা যাচ্ছি বিকেলের দিকেই, ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তো এখন শুরুতে করা হচ্ছে ভিডিও। যাই হোক, এই যে এটা মেলার গেট, বড় করেই করেছে। দিনের বেলা সেহেতু লাইটিংগুলো সেরকমভাবে বোঝা যাবে না, তবুও রাত হলে অনেক সুন্দর লাগবে দেখতে। আমি তো পুরো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তো তার জন্য দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ মাথায় হাত দিয়ে। তো কে কে আমার মতো এভাবে হাঁটতে পারো না সেটাও বলো, আমি কিন্তু একদম হাঁটতে পারি না। এই যে আমাদের মেলার গেট অনেকটা বড়ই করেছে, যেহেতু বারোয়ারি মেলা, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলে আসো আমার সাথে। আমাকে দেখো আমি দুলতে দুলতে চলে যাচ্ছি, ওই যে আমার ছেলে, ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো তোমরাও আমাদের সাথে চলে আসো। এই যে এদিকে কিছুটা লাইট করেছে, গোটা গ্রামটা জুড়েই লাইট হয়েছে, যেহেতু এটা বারোয়ারি মেলা তো তার জন্য গোটা গ্রামে লাইট করেছে। এদিকেও কিছু করেছে লাইটিং, এদিকেও আছে। যেহেতু আমরা বিকেলের দিকে যাচ্ছি তাই এতটা সুন্দর লাগছে না, যাই হোক যতটা সুন্দর লাগছে আমাদেরকে খুবই ভালো লাগছিলো। এই যে আমার ছেলে বলছে কোলে চাপবে, দেখতেই পাচ্ছ। ও আর হাঁটতে পারছে না বেচারি, কত হাঁটছি, হেঁটে যাচ্ছি, মেলা আর দেখা আর পাই না। তো চলো এই যে হাঁটতে থাকি। যে পাশে একটা মন্দির, যাই হোক মা কালী হবে হয়তো, যাই হোক যেই ঠাকুরই হোক না কেন প্রণাম। পাশেই ছিল মন্দিরটা, ওটাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো, বাইকও যাচ্ছে, রাস্তায় টোটোও আছে, তার জন্য ছেলের হাতটা ধরে ধরে যাচ্ছিলাম। কিন্তু আমার ছেলে খুবই দুষ্ট, ও কারোর হাত ধরে নেবে না, তার জন্য ওই যে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে। শেষমেশ মেলা অবধি পৌঁছে গেলাম। এখানে বাচ্চাদের কিছু লাগরদন্য বসেছে, যাই হোক এটা মেলার মুখ আর কি। তো যেহেতু দিন মানে বিকেলবেলা, তার জন্য কোনো লোকজন নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। এসেই তো পুরো অবাক যে এত ফাঁকা, কি আর দেখবো। তারপরে আস্তে আস্তে যখন রাত হলো তখন অনেক প্রচুর লোকজন ছিল, ভিড়ভাট্টা হয়েছিল, তখন আর মোবাইলে ক্যামেরা করা হয়নি। যাই হোক, তোমরা চলে আসো মেলার ভেতরে। এটা যেহেতু গ্রামের মেলা, তো কোনো মাঠের মধ্যে মেলাটা হয়নি, গ্রামের অলিতে গলিতেই বসেছে এই যে মেলা, দোকানপত্র বসেছে দেখতে পাচ্ছ সাজগোজের। আর এই যে খাবার দাবারের দোকান তো বসেছে, মোমো, এদিকে চাউমিন, এগরোল এইসবের দোকানও বসেছে। প্রচুর জিনিসপত্র খাবার সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। কার কার খাবার দেখে লোভ লাগছে। ও, আমি কিন্তু মেলায় গিয়ে অনেক কিছু খেয়েছি। তোমরা কে 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 কী খেতে ভালোবাসো মেলায় গেলে সেটা কিন্তু অবশ্যই বলে, যে আমি খাবার নিতে চলেও এসেছি। এই যে, আর এই যে তোমাদের দাদা আর আমার ছেলে বসে আছে খাবারের জন্য, আর আমি ক্যামেরা করতে গেছি। এদিকে পাপড়ি চাট বানাচ্ছে, এদিকে অনেক কিছু আছে, পাওভাজি, যাই হোক কিছু একটা হবে। এদিকে ফুচকা, বাও ফুচকা দেখতেই পাচ্ছ। এদিকে রয়েছে জিলেপি, গজা, লতিকা, খাজা, অনেক কিছু বিক্রি হচ্ছে। যাই হোক, বলছে হ্যালো গাইস, আমাদের এখন মেলা দেখা শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। তো এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম, এইটুকুই তোমরা দেখো আর চলে আসো আমাদের সঙ্গে বাড়ি। এই যে অন্ধকার স্টেশন, রাতের মধ্যে, এখন বাজে রাত 10:30, আর আমরা স্টেশনের মধ্যে বসে আছি, স্টেশনে কেউ নেই, অন্ধকার। তো টাটা বাই বাই গাইস, আমরা চললাম এখন বাড়ি। টাটা, গুড নাইট।